আসলে ২১ বাংলাদেশিদের জীবনে এমন একটি ঐতিহাসিক ঘটনা, যেটি না ঘটলে আমরা এই যে জুলাই আগস্টের অভ্যুত্থান এটাও আসতো না, তেমন আসতো না আমাদের স্বাধীনতা। অর্থাৎ ২১ হচ্ছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সব কিছুর মূল ভিত্তি। পাকিস্তানি হানাদার বাহিনীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সর্বদিক দিয়ে যে শোষণ, বঞ্চনার, নির্যাতনের ইতিহাস তৈরি করেছিল আমাদের উপরে, তারই ধারাবাহিকতায় আমাদের মুখের ভাষাকে, মায়ের ভাষাকে রুদ্ধ করে ফেলেছিল এবং তারই প্রতিবাদ স্বরূপ এই ২১-এর সৃষ্টি। তাই মনে হয় আমরা গানে বানে ভুলি নাই, ভুলবো না, তোমায় কি ভুলিতে পারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। এটি আমাদের ইতিহাস। এই ইতিহাস ধরেই আজকে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তথা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সম্মানীয় ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা এই সমাজটাকে সুন্দরভাবে গঠনের দিকে আমরা ইতিমধ্যে যাত্রা শুরু করেছি এবং প্রত্যেকটি সূর্য আমাদের কাছে আসে নতুন একটি বাংলাদেশ। সেটা আমাদের এই ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে দেখিয়ে দিয়েছে ২১ মানে মাথা নত না করা। যখনই এই দেশকে কেউ খাবলে খাওয়ার জন্য উঠে পড়ে লাগে, তখনই মাথা নত না করা মানুষগুলো, ছাত্র জনতা সবাই মিলে উৎখাত করে। যেটা হয়েছে ৭১ সালে, যেটা হয়েছে ৯০-এর অভ্যুত্থানে, যেটা হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে। কাজে আমাদেরকে এই ২১ মাথা নত না করা এবং জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই চেতনাকে ধারণ করে ছাত্র জনতা সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে ২১-এর চেতনা। একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি জানতে চাই, যে কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা আপনারা নিয়েছেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি আমাদের দেশের সর্বত্র পালিত হচ্ছে, বিদেশেও পালিত হচ্ছে। এটি অন্তত ভাবগম্ভীর্যের সাথে এই দিবসটি পালিত হচ্ছে। জাতীয় চেতনার উন্মেষ ঘটেছিল ৫২ ভাষা আন্দোলন থেকে। মূলত তখনই জাতিসংঘবদ্ধ হয়েছিল তাদের দাবি আদায়ের জন্য। এর এই ফলশ্রুতিতে পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থান এটি প্রমাণ করেছে, যখনই আমরা জাতীয়ভাবে একতাবদ্ধ হয়েছি, তখনই আমরা আমাদের দাবি আদায় করতে সমর্থ হয়েছি, সক্ষম হয়েছি। স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আমরা এই দিবসটি পালন করছি সারা দেশে নয়, সারা বিশ্বে। রংপুর মহানগর, এখানে রংপুর মহানগর পুলিশ সর্বাত্মক যে নিরাপত্তা নিশ্চিত করছে। কোথাও কোনো থ্রেট বা কোনো আশঙ্কা নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি রংপুর মহানগরবাসী সকলের সাথে একাত্মতা হয়েই পালন করছে, সকল শহীদদের প্রতি সম্মান রেখে পালন করছে। আমি সকল শহীদদের প্রতি সম্মান এবং স্যালুট জানাই এই দিবসে। ধন্যবাদ।